এই পুরো লাড্ডুটা? পুরোটা পুরোটা, প্লিজ 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 প্লিজ। কাট 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 কাট। জীবনের ব্যস্ততায় সবচেয়ে দরকারি জিনিস আমাদের শরীর মানে হেলথ, আর সেটাকেই আমরা অবহেলা করি। দেখতে গেলে আমাদের শরীর নিয়ে সচেতন হওয়া উচিত, স্পেশালি আমাদের খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একদম ঠিক। আজ প্রতি 4 ডায়াবেটিস রোগীর মধ্যে একজন আমাদের দেশের। আর এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে ডায়াবেটিস, হার্ট প্রবলেমস, হার্ট অ্যাটাকস, হাইপারটেনশন, ব্লাড প্রেশার এই সব কিছু আমাদের দেশে বেশি দেখা যায়। আর নয় তো কি, আমাদের দেশে 3 কোটির বেশি লোকেরা ডায়াবেটিসে আক্রান্ত, আর এই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিক্স আমাদের দেশে পাওয়া যায়, আর খুব শিগগির ভারত ডায়াবেটিসের রাজধানী হয়ে দাঁড়াবে। সবচেয়ে প্রথমে বোঝা যাক যে ডায়াবেটিসটা কি। ডায়াবেটিসের প্রমুখ কারণ হলো শরীরে ইনসুলিনের অভাব, যেটা গ্লুকোজ মেটাবলিজম বা এনার্জি প্রোডাকশনে সাহায্য করে। যাদের এটি কিশোর অবস্থায় হয় তাদের নিয়মিত ইনসুলিন ইনজেকশন এবং ওষুধ নিতে হয় যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এটিকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। বা অধিকাংশ ক্ষেত্রে প্রায় 90% বেশি ডায়াবেটিসে আক্রান্ত লোকেরা 40 বছরের উপরে হয়। তবে এটাকে কন্ট্রোল করা অসম্ভব নয়, আর এই ক্ষেত্রে জীবনধারা পরিবর্তন এবং ওষুধ খুব কাজ দেয়। এই ধরনের ডায়াবেটিসকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। তাই ডায়াবেটিস হলে নিজের শরীরের বেশি খেয়াল রাখতে হয়, ফিট থাকতে হয়। ডায়াবেটিস মানে মধুমেহর লক্ষণ। যদি আপনার শরীরে এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস আছে। অত্যাধিক তেষ্টা, অত্যাধিক খিদে, ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, যে কোনো ঘা চট করে না ভরা, ওজন কমে যাওয়া এবং দুর্বলতা, হাত পায়ের আঙুল অসাড় হয়ে যাওয়া। ডায়াবেটিসের কোনো চিকিৎসা নেই, কিন্তু চিন্তা করবেন না, এর থেকে বাঁচার উপায় হলো সুস্থ জীবন যাপন করা আর এই ক্ষতিগুলোকে ভালোভাবে জেনে রাখা। বাবা, মা, ভাই বা বোনের ডায়াবেটিস থাকলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, আর ওজন বেশি হলে সেই সম্ভাবনা আরো 50% বেড়ে যায়। ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা। ডায়াবেটিস সংক্রান্ত ক্ষতি হলো হৃদয় রোগ, স্ট্রোক, পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ, স্নায়ু ক্ষতি বা নিউরোপ্যাথি, চোখের সমস্যা বা রেটাইনোপ্যাথি, কিডনির সমস্যা বা নেফ্রোপ্যাথি ইত্যাদি। তবে চিন্তা করবেন না, সুখবর এই হলো যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা যেতে পারে আর ভবিষ্যতের সমস্যাগুলিকে মেটানো বা কম করা যেতে পারে। তা করতে হলে নিজের ব্লাড গ্লুকোজের পরিমাণটিকে নিয়ন্ত্রিত করা শিখতে হবে। আমাদের এটা দেখানো দরকার যে ডায়াবেটিস থাকা সত্ত্বেও আমরা ফিট আছি, আর ফিট থাকলেই ফিট থাকবে। শরীর সুস্থ থাকলে জীবনের ছোট ছোট আনন্দের থেকে বঞ্চিত থাকতে হবে না, তাই না? ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য জীবনে কিছু পরিবর্তন আনা দরকার। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার উপায়: A1C টেস্ট মাপে যে আপনার ব্লাড গ্লুকোজ গত 3 মাসে কতটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। B ব্লাড গ্লুকোজ টেস্টিং, নিয়মিত নিজের ব্লাড গ্লুকোজের পরিমাণ নিরীক্ষণ করে নিয়ন্ত্রণে রাখুন। C নিয়মিত নিজের কোলেস্টেরলের পরিমাণ নিরীক্ষণ করে নিয়ন্ত্রণে রাখুন। D নিজের ওষুধগুলি ডাক্তারের আদেশ অনুসারে নিয়মিত খাবেন। E ব্যায়াম করুন। F ঠিক খাবার সঠিক পরিমাণে। ডায়াবেটিসে ফিট থাকতে গেলে আপনি নিয়মিত ডাক্তারের কাছে নিজের পরীক্ষা করিয়ে নেবেন। কিন্তু যে কোনো পুরাতন রোগের মধ্যে ডায়াবেটিসের উপচার সবথেকে কঠিন। রোগীদের মাঝে মাঝেই নিজেদের ব্লাড গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ করতে হয় আর সেটাকে কন্ট্রোলে রাখতে হয়। একাধিক ওষুধপত্র সামলাতে হয়, নিয়মিত পরীক্ষণ নিরীক্ষণের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। ডায়াবেটিস থাকলে ঠিক সময়ে আর নিয়মিতভাবে ওষুধ খাওয়া উচিত।
নিয়মিত ওষুধপত্র খান। যদি আপনার ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিনের দরকার পড়ে, তার মানে এই নয় যে আপনার সঠিক খাদ্য খাওয়া বা ব্যায়ামের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। সঠিক খাদ্য আর দৈহিক চর্চার দ্বারা ওষুধের পরিমাণ ক্রমশ কমিয়ে আনা যেতে পারে। আর রোজ ব্যায়াম করা জরুরি, ভুলবেন না কিন্তু। ডায়াবেটিস থাকা সত্ত্বেও ফিট থাকা। নিয়মিত ব্যায়াম করুন। যে কোনো ধরনের নিয়মিত শরীর চর্চা, যাতে শরীরের ক্ষতি না হয়, খুব প্রয়োজন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এই সাধারণ নিয়মগুলো মেনে চলুন। পায়ে সঠিক চটি জুতো ব্যবহার করুন। ঢিলে জুতো পরবেন না, না হলে তাতে সংক্রামক রোগ আর আলসার হওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তারের অনুমতি না নিয়ে কোনো রকমের ব্যায়াম আরম্ভ বা সীমাবদ্ধ করবেন না। সাধারণত সপ্তাহে 5 দিন দৈনিক 8 ঘন্টা দ্রুত হাঁটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এই নিয়মগুলিকে মেনে চলা আপনার শরীরের জন্য একান্ত জরুরি। খাদ্য সঠিক আর স্বাস্থ্যকর হওয়া উচিত। স্বাস্থ্যকর খাদ্য খান নিয়মিত। খাদ্য সঠিক আর স্বাস্থ্যকর হওয়া উচিত। ডায়াবেটিস থাকলে সঠিক খাদ্য খাওয়া খুব জরুরি। বাইরের বা অস্বাস্থ্যকর খাদ্য পরিহার করা উচিত, যাতে ওজন কম থাকে। স্বাস্থ্যকর খাদ্যর পিরামিডটি মেনে চলা একান্ত প্রয়োজন। পিরামিডের সবথেকে নিচের খাদ্যগুলি বেশি খাওয়া উচিত, আর ওপরের গুলো কম খাওয়া উচিত। সবজিপাতি আর ফলের পরিমাণ খাবারে বেশি থাকা উচিত। দিনে ফল এবং সবজি 5 বার খাওয়ার চেষ্টা করুন। শুধু সঠিক খাদ্যই নয়, বারে বারে অল্প পরিমাণে খাওয়া উচিত। ডায়াবেটিস থাকা সত্ত্বেও ফিট থাকা। এবার ডায়াবেটিসকে দমন করার আপনার কাছে যথেষ্ট কারণ রইল। সংক্ষেপে বললে, আপনি ভালো থাকবেন, সুস্থ বোধ করবেন এবং প্রফুল্ল থাকবেন। আর ভবিষ্যতে আপনি নিজের রোগের জটিলতা কমাতে পারবেন, জীবনের আনন্দ নিতে পারবেন। ফিট থাকলে হিট থাকবেন।